আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি, যা নাজিল করেছি, পবিত্র কুরআন অবতীর্ণ করেছি, তার প্রতি যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা তার মতো একটি সূরা রচনা করে দেখাও। এই পবিত্র কালামে অনেকগুলি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরা রচনা করে দেখাও, ছোট একটি সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং তোমরা আহ্বান করো আল্লাহ ব্যতীত তোমাদের যারা সাহায্যকারী আছে তাদেরকে, তোমাদের দলবল যারা আছে তাদের সবাইকে তোমরা ডাকো, আহ্বান করো এরকম একটি সূরা বানানোর জন্য। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, সঠিক হয়ে থাকো, তোমাদের দলবলকে ডাকো একটা সূরা বানানোর জন্য। ফা ইন লাম তাফআলু, আর যদি না পারো, ওয়ালাং তাফআলু, এবং নিশ্চয়ই তোমরা করতে পারবে না। ফাত্তাকুন নার, তাহলে জাহান্নামকে ভয় করো, আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। পাথর কেন ইন্ধন হবে? পাথর এই জন্যই ইন্ধন হবে, আগুনের মধ্যে যখন পাথর থাকে, পাথর গরম হয়ে আগুনের হিট আরও বাড়িয়ে দেয়, আগুনের পাওয়ার আরও বাড়িয়ে দেয়। এই জন্য মানুষ এবং পাথর ইন্ধন হবে। কেন হবে? উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আগুনের হিট এই জন্য বাড়িয়ে দিবে, যারা এই দুনিয়ার মধ্যে বেঈমান, কাফের, জুলুমকারী আছে, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এই জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে সূক্ষ্মভাবে এই সূরার প্রতি, এই আয়াতের প্রতি আমল করার তৌফিক দেন। কাফের বেঈমানদের মতো যেন আমরা অবিশ্বাসী না হই। আল্লাহ যেন এই সূরার প্রতি, আয়াতের প্রতি আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।